যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কি এখন ধীরে ধীরে দীর্ঘস্থায়ী ফ্রোজেন কনফ্লিক্টে পরিণত হচ্ছে? পূর্ণাঙ্গ শান্তি চুক্তি না থাকায় এই যুদ্ধ এখন এক ধরনের দীর্ঘমেয়াদী চাপ ও পাল্টা চাপের অবস্থায় প্রবেশ করেছে, যার প্রভাব শুধু দু দেশের ওপরই নয়, পুরো বিশ্ব অর্থনীতির ওপর পড়ছে। 2 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানে উত্তেজনা বাড়ে। যদিও 8 এপ্রিল থেকে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর আছে, তবে বাস্তবে সংঘাতের উত্তাপ কমেনি। হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত থাকলেও কোনো দুর্বল চুক্তিতে যেতে চায় না, ফলে আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এই সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীতে। ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই এই সমুদ্রপথকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যার ফলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, বেড়েছে তেলের দামও। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠছে। সামরিক মোতায়েন, নৌবাহিনীর উপস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় প্রতিদিনই বিপুল অর্থ ব্যয় হচ্ছে। অন্যদিকে ইরানের অর্থনীতি এরই মধ্যে চাপে পড়েছে। বাণিজ্য, আমদানি এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বাধা তৈরি হয়েছে, ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায়ও প্রভাব পড়ছে। এই পরিস্থিতি এখনও পুরোপুরি যুদ্ধ বা শান্তি কোনোটাই নয়। এটি একটি প্রলংড কনফ্লিক্ট, যা ধীরে ধীরে ফ্রোজেন কনফ্লিক্টের দিকে যেতে পারে। তবে পার্থক্য হলো, এ ধরনের সংঘাত স্থায়ী শান্তি তৈরি করে না, বরং মাঝে মাঝে হঠাৎ করে নতুন করে উত্তেজনা তৈরি করে। যুক্তরাষ্ট্র হয়তো সীমিত হামলা ও কৌশলগত চাপ বজায় রাখবে, আর ইরান হরমুজ প্রণালীকে ব্যবহার করে পাল্টা চাপ সৃষ্টি করবে। যদি এই সংঘাত দীর্ঘমেয়াদে চলতে থাকে, তাহলে এটি একটি লো ইন্টেন্সিটি ওয়ার বা স্বল্প তীব্রতা যুদ্ধে রূপ নিতে পারে। এতে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং সাইবার যুদ্ধ নিয়মিত ঘটনায় পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায়ও পড়বে। যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান সংঘাত আসলে এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। পূর্ণাঙ্গ শান্তি চুক্তি না হলে এটি একটি দীর্ঘস্থায়ী, অনিশ্চিত এবং ব্যয়বহুল ভূ রাজনৈতিক সংঘাতে পরিণত হতে পারে, যার প্রভাব বিশ্বব্যাপী অনুভূত হবে। এই বিষয়ে আপনার কি মতামত? কমেন্টে আমাদের জানান।